একটা কথা মনে রাখবেন বাবা, মাজার জিয়ারত করা সুন্নাত, মাজার একটি চাদর দেওয়া যায়, মাজারে ফুল দেওয়া যায়, কিন্তু ওলিদের মাজারে গিয়ে সেজদা করা যাবে? আল্লাহ ব্যতীত কারোর জন্য সেজদা আছে না। কেউ যদি সেজদা করে, আজ এই জিম্মেদার স্টেজ থেকে হযরত সৈয়দি সরকার আখতারুল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির এই খানকা শরীফ থেকে আমি জিম্মেদারির সাথে এলান করছি, কেউ যদি মাজারে সেজদা করা জায়েজ মনে করে, ওই ব্যক্তি সুন্নি নয়। তোমরাও এলান করে দাও, যেই রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে খোদা মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির। যেই কাসিম নানতাবি লিখেছে নবীর পরে নবী আসতে পারে, কাসিম নানতাবি কাফির। যেই আশরাফ আলী থানভী লিখেছে নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, সেই থানভী কাফির। মাজারে সেজদা করনে ওয়ালাকে আমরা বাইকট করেছিলাম, বাইকট করতেছি, কিয়ামত পর্যন্ত বাইকট করব। কিন্তু গুস্তাখে রাসূলকে তোমরা যতদিন পর্যন্ত বাইকট না করবে, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। তাই বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, আমাদের উপরে যে অপবাদ দেয় না এরা মাজার পূজারী, কবর পূজারী, কিছু জাহিলের জন্য। কোন আলিমকে দেখেছেন মাজারে সেজদা করতে? এ দেখেছেন? আর এরা একটু বাড়াবাড়ি করে, কেউ যদি মাজার চুমুন দেওয়া দেয় তবু বলছে শিরিক। দেখেন, কেউ যদি হারাম কাজ করে, হারাম কাজকে শিরিক বলা যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম কাজ, গুনাহের কাজের জন্য কাউকে কাফির বলা যাবে না। কেউ যদি কোনো ওলির মাজারে ওলি মনে করে সেজদা করে, হারাম গুনাহ হবে, কিন্তু মুশরিক হবে না। আর যদি ইবাদত মনে করে সেজদা করে, তাহলে মুশরিক হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু কেউ যদি আল্লাহ ওয়ালার মাজারকে চুমুন দিয়ে দেয়, না, চুমুন দেওয়াটা বেশি আদব। কেন বেশি আদব শুনেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন ওলিদের মাজার চুমুন দেওয়া জায়েজ। লা মাযহাবিদের গুরু কাজী শওকানি নিজের কিতাবে লিখেছেন ওলিদের মাজারকে চুমুন দেওয়া জায়েজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওলিদের মাজারকে চুমুন দেওয়া জায়েজ। তবে বিরাদর ইসলাম, অনেক জায়েজ বলেছেন, অনেকে আবার নিষেধ করেছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। অনেকে ওলিদের মাজার চুমুন দেওয়া জায়েজ বলেছেন, অনেকে নিষেধ করেছেন। আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন ওলিদের মাজার চুমুন না দেওয়াটা বেশি আদব। কারণ আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়াতে গিয়েছেন, আল্লাহ তিনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুতরাং পৃথিবীর মুসলমান, আমরা জবানে কত মিথ্যা কথা বলি, কত পাপের কথা বলি, কত হারাম খাবার খাই। তাই আমাদের এই জবান ওলিদের পবিত্র কবরে লাগুক, এটা আদব নয়, বরং আমাদের জবান তিনাদের মাজার থেকে দূরে রাখাটাই হচ্ছে আদব। কথা বুঝতে পেরেছেন বাবা? কথা বুঝতে পেরেছেন? এই জন্য চুমুন দিবেন না, দাঁড়িয়ে দোয়া করেন, তাদের ওসিলা দিয়ে যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান। কথা বুঝতে পেরেছেন? ওলিদের ওসিলা দিয়ে চাওয়াকে কোনো মায়ের লাল জন্ম হয়নি যে শিরিক প্রমাণ করবে। একজন বলছে সুন্নিদের ছেলে হয় না মাজার চলে গেল, বেটা বেটি হয় না মাজার চলে গেল, সুন্নিরা শিরিক, মুশরিক মুশরিক মুশরিক। কেন রে? বলছে বাচ্চা হয় না আল্লাহর কাছে চাও। ওই মৌলবীকে দেখছি বহরমপুরে ডক্টরের বাড়ি গেছে, বউকে নিয়ে, আমরা কিসের জন্য এসেছে? বলছে হুজুর 6 বছর হয়ে গেল বাচ্চা কাচ্চা। আল্লাহ ওয়ালাদের মাজারে যাওয়া কি বলছে? শিরিক। আচ্ছা, আমাদের বাচ্চা কাচ্চা যদি না হয়, কোনো ব্যক্তি গেলে বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখালাম হচ্ছে না, দোয়া করছি হচ্ছে না, কি করে ওলিদের মাজার যায়? আল্লাহ ওয়ালার মাজার গিয়ে বলছেন আল্লাহ তোমার নেক বান্দার মাজারে এসেছি জিয়ারত করার জন্য, তোমার কাছে দোয়া করছি, তুমি আমার নসিবে যদি সন্তান থাকে, তুমি আমার দোয়াটা তোমার ওলির ওসিলায় কবুল করে নাও, তুমি আমাকে একটা বাচ্চা দাও। কিন্তু বাচ্চা চাই কার কাজ? আল্লাহর কাজ। কথা বুঝছেন? এখন মৌলবী বলছে শিরিক, আল্লাহর কাছে যেতে হবে, মাজার যাওয়া যাবে না, কারোর কাছে যাওয়া যাবে না। বহরমপুরে দেখছি বউকে নিয়ে ডক্টরের বাড়ি। আমি বললাম কি ব্যাপার গো ভাই? বলছে হুজুর বলিয়েন না, বিয়ে করা 10 বছর হয়ে গেল বাচ্চা হয় না। তো আমি বললাম তুই তো বলছিস বাচ্চা যদি না হয় আল্লাহর কাছে চাও, তো তুই ডক্টর বাড়ি কি করছিস রে? ডক্টরকে আল্লাহ বলছিস নাকি? বলছে না হুজুর, ডক্টরের বাড়ি এসেছি আমি ওষুধ নিতে, বাচ্চা নিতে নয়। তো আমি বললাম ওলিদের দরবার আমরা দোয়া নিতে যাই, বাচ্চা নিতে নয়। দোয়া নেওয়া যদি শিরিক হয়, তোর ওষুধ নেওয়া তো 36 বার শিরিক হবে। তো মুশরিক তো তুই, তোর বাপ, তোর 14 গোষ্ঠী মুশরিক। তো এরা হচ্ছে দাজ্জাল কান। আল্লাহ হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।